মা জীবন বিধান ওই শিবানী করা। একটু বক্সে প্রেসার দেন না ভাই, একটু বক্সে প্রেসার দেন না, কি করেন এত বড় জলসা। আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধান ওই শিবানী করা। তবে কেন এখনো গে মুসলমান এক হও করিয়া হবা। তবে কেন এখনো গে মুসলমান এক হও করিয়া হবা। আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধান ওই শিবানী করা। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো গে মুসলমান এক হও করিয়া হবা। তবে কেন এখনো গে মুসলমান এক হও করিয়া হবা। আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধান ওই শিবানী করা। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, এর সঙ্গে সামনে বসে থাকা এ গ্রামের ইসলাম দরদি আল্লাহ প্রেমিক ও রসুল প্রেমিক আব্বা জান ও যুবক ভাইরা, মাদ্রাসা আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত সম্মানিতা মা এবং বোনেরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, এছাড়াও মাদ্রাসার সকল স্টুডেন্ট বৃন্দ এবং ওস্তাদগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য কোটি সুজুদ ও শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হবার এবং কথা শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা বার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশাহ হাবিবুনা সানাদুনা হাবিবে কুলুবিনা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, হাবিবের প্রতি একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আব্বাজান, যুবক ভাইরা, আজ আমরা একটা মাদ্রাসার প্রাঙ্গণে অগণিত মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো না ইনশাআল্লাহ? ক্লিয়ারলি যদি না বুঝতে পারেন তো বোঝানোটা কঠিন হবে। আর আমার কথা মানে বক্তার বক্তৃতা যদি বোঝা না যায়, বসে থাকতেও ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না, তাই না? শুধু হুজুর সুর দিচ্ছে বুঝলাম, তা কি যে বলে বুঝি নাই। তো বিষয়টা যদি না বোঝা যায় তো বসে থাকতে ইন্টারেস্ট হয় না। এজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? যেটা বলছি আমি বুঝতে পারছেন তো না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আচ্ছা, আখিরি দোয়ার আগে চলে যাবেন কে কে, একটু হাত তোলেন তো দেখি। কেটা ওইটা যাবেন না? উনি বসে চিন্তা করেই আছেন যে আখিরি দোয়ার আগে যাইতাম আমি। আমি মুসাফির মানুষ। আমার বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত 536 কিলোমিটার রাস্তা। আপনাদের মাদ্রাসা আর আমার বাড়ির উঠোন 536 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি আপনাদের কাছে আসছি। আল্লাহ আনছেন, আমি আসতে পারি নাই। হাদিসে আছে মুস্তাজাবুদ দাওয়াত, 3 শ্রেণীর দোয়া আল্লাহ কখনো ফেরায় না। তার মধ্যে একটা বাবা মা, 2 নাম্বার মাজলুম অত্যাচারিত, 3 নাম্বার মুসাফির। আল্লাহ তাআলার কাছে এই 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয়। আপনারা কি আশাবাদী নন যে এই গুনাহগার মুসাফির বান্দাদার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ? কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান। ওয়াদা করছেন কিন্তু ভাই, উঠলে কিন্তু খবর আছে। তবে এটা ভরসা রাখতে পারেন, আমি এমন বক্তা না যে কানে হাত দিয়া সুর দিমু আর আপনারা কষ্ট পাবেন। মানে এক বক্তা বক্তৃতা দিচ্ছিলেন, শ্রোতাদেরকে সামনে রেখে বললেন, প্রিয় শ্রোতা ভাইয়েরা, আমি যত সময় বক্তৃতা দেব আপনারা সবাই থাকবেন। জনগণ সব হাত তুলছে, জি হুজুর থাকতাম। এখন প্যান্ডেল চতুর্দিকে ঘেরা, এক বৃদ্ধা চাচাজি বসেছিলেন ওই কর্নারের দিকে, হাত তুলছেন, জি হুজুর আমিও থাকতাম। এখন হুজুর চোখ কান বুজিয়ে জলসা শুরু করেছে। 1-1.5 ঘন্টা পরে কর্নারে থাকা এক চাচাজির লেগেছে পেশাব, ঠান্ডার সময়। আর বৃদ্ধা মানুষ দেখবেন পেশাব চেপে রাখতে পারে না। আমরা যুবক মানুষ, আমাদের শরীরের পাওয়ার আছে, ইউনিট ক্ষমতা ভালো আছে, আমরা চেপে রাখতে পারি, কিন্তু বৃদ্ধা চাচাজিরা রাখতে পারেন না। তো এখন চাচাজির লেগেছে পেশাব, ও চিন্তা করছে আমি যদি উঠি তাইলে তো মুনাফিক হয়ে যাইতাম। ওয়াদা করছি, আর ওয়াদা খেলাফ করা তো মুনাফিকের আলামত। চাচা গেছে বেকায়দায় পড়ে, পেশাবও করতে হবে, এখন উঠতেও পারে না। চতুর্দিকে চাচা তাকিয়ে দেখে কোথাও কিছু নাই। একটা সাইডে আছে একটা বুট জুতো। চাচা বুট জুতো নেয়া লঙ্গির মধ্যে দিয়ে কাম সারছে, উঠতে তো পারে না, বেকায়দায় আছে। এখন পাশে বসেছিলেন এক যুবক ভাই। যুবক ভাই চতুর্দিকে তাকায়, বৃষ্টি না পানি না, এর রহমতের পানি আসলো কোত্থেকে? এখন যুবক ভাইটা বুট জুতোর মধ্যে তাকায়, দেখে বুট জুতোর মধ্যে পেশাব পানি আছে। ও বুঝতে পারছে এ কাম চাচা ছাড়া কেউ করে নাই। তো চাচারা জিজ্ঞেস করছে, চাচা এ কাম করছে কেডা? চাচা বলে, বাবা এ কাম না করে কি আর পারি, হুজুর যে পেছে আমারে ফেলাইছে। তো বিষয়টা আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে পেছে ফেলাতে চায় না। প্রকৃতির প্রয়োজন হলে যেতে পারেন, সমস্যা নাই। পাখা লাগবে না আমার। প্রকৃতির প্রয়োজন হলে আপনারা যেতে পারেন, সমস্যা নাই। তবে আশা রাখতে পারেন আমি এমন বক্তা না কানে হাত দিয়া টান দিমু, শ্রোতা অধৈর্য হবে। ধৈর্য থাকতে থাকতে আজ আমরা মাহফিল ক্লোজ করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মাহফিলের আগামী কাল সমাপনী দিবস, আজকের প্রথম রজনী, তো আজ বেশি কষ্ট দিব না আপনাদের, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আসুন প্রিয় ভাইরা, আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কিছু আলোচনা আমরা শুনি। আগামী কাল যেহেতু সমাপনী দিবস, আল্লাহ যদি আমাকে বাঁচান এবং কাল রাখেন, তো কালকের মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা এইখানে যারা বসে আছি, আমরা সবাই রাসূলের উম্মাহ, ঠিক না? এই ভাই এমন করে আওয়াজ দিলে তো হবে না, এত মানুষ। জোরে বলেন, আমরা কার উম্মাত? জোরে বলেন। আমরা সবাই নবীজিরে ভালোবাসি তো না? কিরকম ভালোবাসি ভাই? নামাজ না পড়ে নাকি?
নবীজিরে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ ব্যানারটা রাস্তায় টাঙায়া দিয়া নবীজিরে ভালোবাসি, তাই তো? কথা বলেন না কেন? আমি আনার সময় দেখছিলাম আপনাদের ওইখানে একটা টাঙানো আছে। আমি একটা বিষয় আমার মাথায় আসছে না, যে বিশ্বাস করেন যিনি ব্যানারটা টাঙাইছে, জানারা টাঙিয়েছে, আপনি খবর নিয়ে দেখেন ওই ছেলেটা ব্যানার টাঙায় এশার নামাজ না পড়ে ঘুমাচ্ছে। তো এটা আই লাভ মোহাম্মদ হলো কেমনে? আপনি আই লাভ মোহাম্মদ ব্যানারটা রাস্তায় টাঙিয়েছেন, একটা উপকার আমারে বলেন, একটা উপকার, একটা উপকার আমারে বলেন যে আই লাভ মোহাম্মদ ব্যানারটা টাঙায়া আমার উপকার হয়েছে, একটা বলেন। আর এই আই লাভ মোহাম্মদ উত্তর দিবেন। নাম্বার 1, আই লাভ মোহাম্মদ এই কথাটা, আমি রাসূলকে ভালোবাসি, এই কথাটার উপরে পৃথিবীর কোনো কথা হয় না। এই কথাটার উপরে পৃথিবীর কোনো কথা হয় না। এখন এইটা ব্যানার আকারে লিখে আপনি রাস্তায় ঝোলায় দিয়েছেন দুইটা দড়ি দিয়া, রাতের বেলা ঝড় হবে, ওই ঝড়ে দড়িটা ছিঁড়ে ব্যানারটা ছিঁড়ে রাস্তার উপরে পড়ে যাবে, ওই ব্যানারের উপর দিয়ে গাড়ির চাকা যাবে 10 টাকার। বলেন আমারে, আপনার ব্যানারটা টাঙানোর কারণেই তো ওই ব্যানারের উপর দিয়ে তথা আমার রাসূলের নামের উপর দিয়ে গাড়ির চাকা যেতে পেরেছে। ঠিক বলছি না ভুল বলছি? নাম্বার 2, ওই ব্যানারের উপরে উড়ান্ত পাখি পায়খানা করে দিয়ে ব্যানারের উপরে পড়তে পারে না, পারে না? তাহলে আমার রাসূলের নামের উপরে আপনার ব্যানার টাঙানোর কারণেই পায়খানা পড়েছে। নাম্বার 3, ওই ব্যানারটা কোন অমুসলিম ভাই রাতের বেলা ছিঁড়ে দিয়ে আগুনে পুড়িয়ে দিতে পারে, পারে কিনা? আমাদের কলকাতার সাইডে অনেক জায়গায় হয়েছে এরকম। তো ব্যানারটা আমার রাসূলের নাম পড়াতে সক্ষম হয়েছে আমি ব্যানারটা টাঙিয়েছি বলে। কথা কি বুঝে আসছে আমার? ও ভাই, চা দেওয়া তো বন্ধ করতে হবে যে না। আচ্ছা, আপনারা কি চা খাওয়ার ইন্টারেস্ট? কো না ভাই, চা বন্ধ করেন, চা বন্ধ করেন, পরে দিয়েন চা। আলোচনাটা আপনারা নষ্ট করছেন, চা দেওয়া বন্ধ করেন। তো প্লিজ অ্যাটেনশন, প্লিজ ভাই আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। তো এই ব্যানারটা রাস্তায় না টাঙিয়ে এই কথাটা টাঙানো উচিত ছিল, লেখা উচিত ছিল নিজের অন্তরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি নামাজ পড়ার মাধ্যমে, আমি মুহাম্মদরে ভালোবাসি মিসওয়াক করার মাধ্যমে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি গরিবকে সহযোগিতা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি মানুষ বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার কারণে, আমি নবীজিরে ভালোবাসি মুখের দাড়ি রাখার কারণে, আমি নবীকে ভালোবাসি হারাম ছেড়ে দেওয়ার কারণে, হালাল পন্থী হওয়ার কারণে, ইত্যাদি ইত্যাদি। নবী যেটা করেছেন বলেছেন, মৌলিক সমর্থন দিয়েছেন, ওই কাজগুলো কথাগুলো বলা আর করার মধ্য দিয়ে আমি নবী মুহাম্মদরে ভালোবাসি। অরিজিনাল এটাই আই লাভ মুহাম্মদ প্রমাণিত হলো। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাস্তায় ব্যানার টাঙায়া দিয়ে এসে বলছেন আই লাভ মুহাম্মদ, বেটা চায়ের দোকানে বসে এক হাতে চায়ের গ্লাস আর এক হাতে বিড়ি টানে ফুজাই কদ্দুর, আবারও বলে আই লাভ মুহাম্মদ, আমি নবীরে ভালোবাসি। চালাকি করার জায়গা পান না? আরে যদি ব্যানার টাঙায়া নবীজির ভালোবাসা প্রমাণিত হতো, আবু তালেব জান্নাতের ফার্স্ট কাতারে থাকতো। আবু তালেব নবীজিরে কম ভালোবাসতো না? নবীজিরে মহব্বত কোন কথা জিজ্ঞাসা করে, ওই পাথরটা কোন পাহাড়ের পাথর খোঁজ আর ওই পাহাড়টা উঁচু কর আর তার মাথায় চাপায়া দে, আমি আমার ভাতিজারে এত ভালোবাসি। আবু তালেব বলছে। এরপরে আবু তালেব কই যাবে? জান্নাতে। যদি মুখের ভালোবাসায় জান্নাত পাওয়া যাইতো তো আবু তালেব জান্নাতের ফার্স্ট কাতারে থাকতো। 2 নাম্বার আরেকটা দৃষ্টান্ত নেন, 2 নাম্বার আরেকটা দৃষ্টান্ত নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? আমার আলোচনা না বুঝে যেন সমালোচনা করবেন না, আগে দলিল ভিত্তিক বুঝবেন তারপরে আলোচনা করবেন, সমালোচনা বলবেন আমি বাকি মিল্লা মেনে নিব, সমস্যা নাই। তবে আলোচনা শেষ পর্যন্ত না শুনে অনুরোধ সমালোচনা করবেন না, গুনাহগার হবেন। আমি পড়াশোনা করে বসছি ভাই, খামোখা বসি না এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40। নবুয়ত পাওয়ার পর 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। 3 বছর দাওয়াত দেওয়ার পর
19 জন নারী আর 19 জন পুরুষ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়। 3টা বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাজিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, ইসলামের দাওয়াত আর গোপনে দেওয়া যাবে না, প্রকাশ্যে তাদের কাছে দেন যারা আপনার নিকট আত্মীয়। নবীজি বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু তালেব, আবু সুফিয়ান, এরা হাশিম কুরাইশ বংশের মানুষ, এরা তো আমার আত্মীয়র মধ্যে পড়ে। সুতরাং আল্লাহর বক্তৃতা হলো ওদের কাছে আমি দাওয়াত দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিন্তা করে কৌশল অবলম্বন করলেন 3টা। 1 নাম্বার, বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন। ওই নেতাদেরকে নবী ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। নেতারা বাড়িতে আসছে, নবীজি খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর দাওয়াত দিবেন। আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ মনে হয় ইসলামের দাওয়াত দিবে, বুঝতে পেরে নবীজির আচ্ছা মতো গালি দেয়। রাসূল বুঝতে পারলেন দাওয়াতের পরিবেশ নষ্ট হয়েছে, আর দাওয়াত দেওয়া যাবে না। ওই দিন চলে গেছে। আমার বন্ধুগণ, 2 নাম্বার দিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বড় একটা সেমিনারের আয়োজন করলেন। আল্লাহর নবী ওই সেমিনারের মধ্যে 42 জন নেতা ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। ওই নেতারা সেমিনারের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওই সেমিনারের মধ্যে দাঁড়ায়া ভাষণ দিলেন আর খুতবা দিলেন। আল্লাহর নবী ভাষণ দেওয়ার পর আল্লাহর নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা। হে আমার কওমের মানুষ, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন। হে আমার কওমের মানুষ, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও, এভাবে একদিন তোমরা মারা যাবা। ওয়ালা তুবাসুন্না কামা তাস্তাইকিজুন। সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও, এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবে। আল্লাহ তুলবেন না? কথা বলেন না কেন? তুলবেন না আল্লাহ? রাসূল বললেন, কাফেররা শুনতেছে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বললেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম। দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ কাজ তোমরা যেটা করছো, এই ভালো মন্দের প্রতিদান আল্লাহ তোমাদেরকে দেবেন। ও আমার কওমের মানুষেরা, ওয়াল জান্নাতু আবাদাক ওয়ান নারু আবাদাক। জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নামও চিরস্থায়ী জায়গা। আল্লাহর রাসূল এই কথা বলার পরে বসে পড়লেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়, ইনজিলিমা উমিরতাক। ও ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার স্রষ্টা, তোমার রব তোমাকে কোন ভালো কাজের দিকে আদেশ করেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা আবু তালিব কথা দিলাম, লা আযুলু আহুতুকা। আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকব, আমি তোমার চাচা আবু তালিব ছায়া হিসাবে, অভিভাবক হিসাবে আমি তোমার চাচা তোমাকে হাফসে সাপোর্ট করব। এবার আপনারা আমারে বলেন, আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না বেশি ছিল? কথা বলেন না কেন? কম ছিল না বেশি? এরপরে আবু তালেব যাবে কই? জাহান্নামে। ওই 42 জন নেতার মধ্যে একজন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে নেয় নাই।
আবু তালেব কাফের হলেও আবু তালেব কিন্তু নবীজির পক্ষ নিয়েছে। আর আবু তালেব যে জাহান্নামে যাবে এটা কি কিতাবুল ঈমান মুসলিমে আছে বর্ণনাটা, হুজুর রাসে জিজ্ঞেস করে নিয়েন। কিতাবুল ঈমান মুসলিমের, কিতাবুল ঈমান অধ্যায় মুসলিম শরীফের। আল্লাহ রাসূল যখন আবু তালেব মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে বসে আছে, বসে বলেন, চাচা কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি তো মারা যাচ্ছেন, একবার অনলি শুধুমাত্র একবার কালেমা পড়ে মারা যান, কালিমাতান মাররাতান ওয়াহিদাতান, একবার পড়ে মারা যান। আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেব। আবু তালেব নিছিল কথা? নাই নাই, বলছিল এটাই, ওয়াকানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা নিলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। এইটা বলে মারা গেছে। এবার ফতোয়া আপনারাই দেন। আবু তালেব তো ইসলাম নিল না, নবীর তাওহীদ নিল না, আল্লাহর দেওয়া বিধান নিল না, আপনারা ফতোয়া কি দিবেন? ওরে কথা বলেন না কেন? সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? আবু তালেব জাহান্নামী। এবার আপনারা বলেন ভালোবাসা কম ছিল না বেশি? এই ভালোবাসাটা আবু তালেবের ছিল আনুগত্যবিহীন ভালোবাসা, রাসূলের আনুগত্যবিহীন ভালোবাসা, মৌখিক। এজন্য ওকে জাহান্নামে যেতে হবে। সুতরাং রাস্তায় ব্যানার টাঙায়া দিয়া প্রমাণ করতে চান, হুজুর আমি আই লাভ মোহাম্মদ টাঙাইছি মানে নবীজিরে ভালোবাসি, নামাজ পড়ি আর না পড়ি। আল্লাহ বলে, মিয়া তোর ভালোবাসা আমার লাগবে না, এই ভালোবাসা লাগবে না। যদি প্রকৃত ভালোবাসতেই হয় ওইভাবে বাসেন, রাসূল যেটা করেছেন বলেছেন মৌলিক সমর্থন দিয়েছেন সেইগুলারে মেনে নিয়ে নবীজিরে বলেন আমি ভালোবাসি, ওই ভালোবাসার দাম আছে। ভাই আপনারা আমার কথাই কি রাগ করেছেন? আমি ভুল কিছু বলছি? এই জন্য প্রিয় ভাইরা, রাসূলের ভালোবাসা আনুগত্যহীন যদি ভালোবাসা হয়, ওই ভালোবাসা আল্লাহর কাছে কোনো দাম নাই। কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, ওমা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেটা দিয়েছেন ওটা মেনে নাও, যেটা নিষেধ করছেন ওটা ছেড়ে দাও। কারণ এই রাসূলের আদেশ মানা এবং নিষেধ ছেড়ে দেওয়া, এটার মধ্যে তোমাদের জীবনের কল্যাণ। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলা বোঝার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আপনাদের এই জায়গায় কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? কথাগুলো তো বুঝে আসছে না? আবার যেন বলবেন না হুজুর আপনি কি আই লাভ মুহাম্মাদের বিরোধী? না, আপনি যত আই লাভ মুহাম্মাদের পক্ষে, আপনার থেকে আমি বেশি পক্ষে। তবে ব্যানারে নয়, হৃদয়ে লেখার পক্ষে আমি। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রাথমিক অবস্থায় বললাম বাকি বিল্লাহ হুজুর, আমরা এখানে যত মানুষ বসা আছি আমরা সবাই রাসূলের উম্মত, আমরা নবীজিরে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল আমাদেরকেও মহব্বত করেন। আজ এই ব্যাপারে আয়াত আমি পড়লাম যে আল্লাহর রাসূল আমাদের কতটা মহব্বত করেন, আর আমরা তার বিনিময় আমার নবীকে কতটা দান করলাম। রাহমাতুল লিল আলামিন আমার হাবিব রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করে দুইজন নবীর তত্ত্ব আমার নবীকে আল্লাহ জানালেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন নবীর কথা আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন। ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ ও আমার রব, এই মূর্তিগুলো, এই ঠাকুরগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট বানিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আল্লাহ যারা আমার অনুসরণ করে আল্লাহ তারা আমারই অন্তর্ভুক্ত, আল্লাহ তারা আমার দলে আছে। ওয়ামান আসানি, আর যারা আমার অনুসরণ করে না, আমার অনুকরণ করে না, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। এই নবীর কথাটা আমাদের রাসূল কোরআনুল কারীমের মধ্যে পড়লেন। আল্লাহর হাবিব পড়ার পর উম্মতের প্রতি মায়া ভালোবাসা আমার নবী জাগ্রত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ওয়াতালা কাউলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা তার উম্মতের জন্য আল্লাহর কাছে যেই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের রাসূলকে জানিয়ে দিয়েছেন। ঈসা নবী দোয়া করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আমার রব, এই মানুষগুলোকে আপনি আযাব দিবেন। আল্লাহ কেমন করে আযাব দেবেন? ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ ওরা তো আপনারই বান্দা। কেমনে আযাব দিবেন রব? এরা তো আপনার বান্দা, আল্লাহ ওরা আপনার গোলাম। ওয়া ইন তাগফির লাহুম, ও মালিক আপনি যদি এদের ক্ষমা করে দেন, আল্লাহ আপনি এদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মহা পরাক্রমশালী, আল্লাহ তুমি মহা পরাক্রমময়। মানে ঈসা নবী আল্লাহরে বোঝান, আল্লাহ তুমি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারো। কত মায়া একজন নবীর। এই দুইজন নবীর কথা আমাদের নবী কোরআনের মধ্যে পড়েছে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? এই দুইজন নবী যে মায়া ছিল উম্মতের প্রতি, আমাদের রাসূল কোরআনে পড়েছে। এবার আমার নবীদের রিঅ্যাকশনটা দেখেন কি হয়। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন এই দুইজন নবীর কথা কোরআনের মাধ্যমে পড়লেন, হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল দুটো হাত আসমানের দিকে বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী দুটো হাত উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কান্না করেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কাঁদেন। আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসালহুমা ইবকিকা, আবার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা আমার নবী কেন কাঁদে, আমার রাসূল কেন কান্না করে। ও জিবরিল নবীর কাছে যাও। হযরতে জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন, ফাসালা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, আপনার কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাকবারহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণটা জানার জন্য। হযরত জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার রাসূল
কাছে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও জিবরিল, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার রাসূলকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। নারে তাকবীর। ভালোবাসা কম না বেশি? জোরে বলেন। তো উচিত কি আমাদের ওই নবীরে ভালোবাসা, ঠিক না? হৃদয়ে, মুখে না অন্তর দিয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ভালোবাসতে রাজি আছি না ইনশাআল্লাহ? হাদিস নাম্বার 2, আমার নবী আমাদের কত ভালোবাসেন। ভাই আমি বোঝাতে পারছি তো আপনাদের ইনশাআল্লাহ? পিছনের ভাইরা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল একটা দোয়া, যে দোয়াটা আমি নবী মুহাম্মদ আমাকেও দেওয়া হয়েছিল। ও আমার সাহাবাদের দল, যেই দোয়াটা করলে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। নিয়তে করে ফেলেছেন ঈসা নবী বিপদে পড়েছিলেন, ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন। ইব্রাহিম নবী বিপদে পড়েছেন, দুনিয়ার জমিনে স্পেশাল দোয়াটা করে ফেলেছেন। কিন্তু আমার আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, রাসূল দোয়াটা করে নাই। উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল উহুদের ময়দানের মাথায় হেলমেট ঢুকিয়েছেন, দন্ত শহীদ করেছেন, এরপরেও নবী দোয়া